হাই ফ্রেন্ডস, আমি মুনিয়া এসে গেছি মুনিয়ার হেসেল নিয়ে। আশা করি সবাই ভালো আছো। আজকে শেখাবো চিকেন শাহি ড্রামস্টিক। অনেক সময় দেখা যায় যে রান্নার পরে ড্রামস্টিক গুলোর ভেতর দিকটা কিরকম যেন লাল লাল থাকে, কাঁচা থাকে, কিরকম দেখতে খারাপ লাগে বা ঘেন্না করে। আমি যেভাবে বানাবো একটুকু লাল থাকবে না এবং পুরোটা ওয়েল কুকড যাকে বলে একদম তাই হবে। লেগ পিসটার এই দিকটা হাড় থাকে, এই দিকটা বেশি মাংস থাকে। মাংসের দিকটায় আমি 3টে করে কাটস লাগাবো আর হাড়ের দিকটায় 2টো। এইভাবে সবকটাকে কেটে নেব, একটু ডিপ হয় যেন, তাহলে মশলাগুলো সব ভেতরে ঢুকবে। নিয়েছি 2টো বড় এলাচ, এটা 2টো থেতো করে দানাগুলো বার করে নেব। একদম পাউডার করব না, একটু দানা থাকবে, এইভাবে গুঁড়ো করে নেব। একটা বড় মিক্সিং বোল নিয়ে নেব 2 চামচ আদা রসুন পেস্ট, নেব একটা মিডিয়াম সাইজড অনিয়ন পেস্ট, দিয়ে দেব সেই বড় এলাচ গুঁড়োগুলো, দেব হাফ টিস্পুন গরম মশলা, 1 টিস্পুন তিখা লাল, এটা নিজেদের ঝাল বুঝে দেবে, হাফ টিস্পুন কাশ্মীরি লাল, হাফ টিস্পুন ব্ল্যাক পেপার, 1 টিস্পুন ধনে গুঁড়ো। এবার এই সমস্ত মশলাগুলোকে খুব সুন্দর করে মিশিয়ে নেব একসাথে। পেস্টটা সুন্দরভাবে মিশে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ড্রামস্টিকগুলো। আমি 12টা ড্রামস্টিক নিয়েছি, এটা 12টার হিসাবে আমি তোমাদের মশলাগুলো বললাম। বেশ পরিমাণ মতো নুন দিয়ে দেবে, আর কিন্তু নুন দেওয়ার জায়গা থাকবে না। সমস্ত লেগ পিসগুলো যেন সুন্দরভাবে মশলা দিয়ে মাখানো হয়ে যায়। ওপর নিচ করে সমস্ত জায়গায় মশলাগুলো ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেবে। খুব ভালো করে সমস্ত কাটসের মধ্যে যেন ঢোকে মশলাগুলো। মশলা মাখানো ভালো হলে রান্না এমনিই ভালো হবে। এবার দেব একটা গোটা পাতিলেবুর রস, যতটা পারবে সমস্ত রসটাই দিয়ে দেবে। এবার রসটাও সুন্দর করে সমস্তটার মধ্যে মিশিয়ে দেব, ওপর নিচ করে, কোথাও যেন বাকি না থাকে। এটা মিনিমাম 2 ঘন্টা ম্যারিনেট করতে হবে। আমি আজকে 3 ঘন্টা ম্যারিনেট করব। এটা ওভারনাইট ম্যারিনেট করেও রেখে দিতে পারো পরের দিন কোনো অনুষ্ঠানের জন্য। ফিরে এলাম 3 ঘন্টা পর। একটা প্যান নিয়ে নিলাম, 1 চামচ ভেজিটেবল অয়েল দিয়ে এটাকে সুন্দর করে ব্রাশ করে নেব। এবার গরম প্যানের মধ্যে একটা লেগ সুন্দর করে সাজিয়ে নেব। সাজিয়ে নিয়ে চামচ করে ওই পেস্টটা প্রত্যেকটার ওপর দিয়ে দেব। প্রত্যেকটা লেগ পিসের ওপর ওই পেস্ট যেটা রয়েছে আমাদের ম্যারিনেশনের পর সেটা দিয়ে দেব। ঢাকা দিয়ে রাখবো। ফিরে আসলাম 2 মিনিট পর। এবার আলতো হাতে একটু সন্তর্পণে আস্তে আস্তে করে প্রত্যেকটা উল্টিয়ে দেব, অন্য দিকটাও একটু হতে দেব। আর ঢাকা দেব না, আর 1 মিনিট হলেই আমাদের এটা কুক হয়ে যাবে। 1 মিনিট হয়ে গেছে। এবার এগুলোকে সাবধানে তুলে নেব। একইভাবে আমি 12টা লেগ পিস তৈরি করে নিলাম। অন্য একটা প্যানে নিয়ে নিলাম 3 থেকে 4 টেবিল স্পুন ঘি, দেব আধা থেতো 9-10টা কালো মরিচ,
ঘি আর গোলমরিচের খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার ওই সেদ্ধ করা লেগ পিসগুলো দিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে আস্তে করে ভেজে নেব এগুলোকে, একদিক করে ভেজে। দেখো কি সুন্দর একটা কালার এসেছে, এই কালার অবধি ভাজবো। দুদিকে সুন্দর ভাজা হয়ে গেছে। এইভাবে প্রত্যেকটা লেগ পিস ভেজে নেব। রান্নাটা করতে শুধু লাগে একটু ধৈর্য। মশলা তো সব বাড়িতেই আছে, করে ফেলো যে কোনো দিন যখন ইচ্ছা, এবং সবাইকে খাইয়ে তাক লাগিয়ে দাও। যারা আজ আমার চ্যানেলে নতুন আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ভালো লাগলে বন্ধুদের শেয়ার করো, লাইক করো, কমেন্টস করে নিও যদি কোনো কিছু জানার থাকে। ভালো খাও, ভালো থাকো।